হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ান অনেক মজার সাথে জমিতে সিড ছড়াচ্ছিল এটা ভেবে যে সে জাওমানের হেল্প করছে। বাট জমিতে তো এখনো হালি করা হয়নি, তাই জাওমান তাকে বারবার আওয়াজও দেয়, বাট সে তো শুনতেই পায় না অ্যান্ড হাত দেখিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে দিচ্ছি। জাওমান অনেক বেশি রেগে যায় কারণ সে তার সমস্ত সিডস নষ্ট করে ফেলেছিল, তাই ট্রাক্টর নিয়ে তাকে তাড়ানো শুরু করে। আর লিনজিয়ান যে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে জাওমানকে বলে আমি কি করলাম যে তুমি আমার সাথে এমনটা করছো, তুমি কি আমাকে মারতে চাও? চাষের জমিতে এই তামাশা চলছিল আর এই সব দূর থেকে দাঁড়িয়ে মিনমো দেখে দেখে অনেক বেশি হাসছিল, কারণ সে ইচ্ছে করেই লিনজিয়ানকে এমনটা করতে বলেছিল যাতে জাওমান তার উপরে রেগে বাসা থেকে বের করে দেয় তাকে। তখন সেখানে আর এক নতুন ক্যারেক্টারের এন্ট্রি হয় যার নাম জিংওয়ান। সে বলে এখানে কি হচ্ছে এইসব, আর মিনমো তাকে হঠাৎই দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এন্ড বলে জিংওয়ান তুমি গ্রামে ফিরে এসেছো, আমাকে আগে বলতে পারতে, আমি তোমাকে রিসিভ করতে চলে যেতাম। আর মিনমো চেঁচিয়ে জাওমানকেও বলে যে দেখো আমাদের ফ্রেন্ড গ্রামে ফিরে এসছে। আর সেই ফাঁকে লিনজিয়ানও একটু শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিল অ্যান্ড সে জাওমানকে বলে যে তুমি পাগল হয়ে যাওনি তো? বাট জাওমান তো তার উপর এখনো রেগেছিল। সে বলে তোমাকে আমি পরে দেখে নেব। নেক্সট সিনে আমরা দেখি জিংওয়ানের গ্রামে ফিরে আসার খুশিতে জাওমান ডিনার প্রিপেয়ার করেছিল তার সাথে টাইম স্পেন্ড করার জন্য। এখানে সবাই বসে অনেক বেশি এনজয় করছিল, যখন কি লিনজিয়ানের তো মনে হচ্ছে তাদের মাঝে এসে এমন ভাবে বসে আছে যেমন কি বিরিয়ানির সাথে ফুলকপি। তারা কিছুক্ষণ কথা বলার পর জিংওয়ান জাওমানকে বলে যে আসলে এই ছেলেটার সাথে তোমার চলছেটা কি। অ্যাকচুয়ালি সে জানতে চাইছিল আসলে এই ছেলেটি কে অ্যান্ড তার বাসায় সে কি করছে। জাওমান তাকে এত লম্বা কাহিনী না শুনিয়ে এটাই বলে দেয় যে তুমি এটাকে ফার্স্ট সাইড লাভ ভাবতে পারো, বাট এই ব্যাপারে এখন আমরা কোনো কথা বলবো না। এখন আপাতত এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করবো অ্যান্ড আনন্দ করব। যখন কি লিনজিয়ান তো ভাবছিল যে আমি তার হেল্প করার পরেও সে আমাকে থ্যাঙ্কস বলার জায়গায় ট্রাক্টর নিয়ে আমাকে তাড়া করেছে, আর যার কারণে আমাকে এত ছুটতে হলো। বেচারা জাওমান তো ভাবছিল যে একটা মিথ্যে লুকোনোর জন্য জানি না আর কত মিথ্যে বলতে হবে। ও মাই গড, আমি জানি না এইসব আর কতদিন চলবে। আর সেখানে বসে থাকা মিনমোর চোখ তো জিংওয়ানের উপরেই ছিল কারণ সে তাকে লাইক করতো, বাট জিংওয়ান বলে যে আমার একটা ইয়াররিংস হারিয়ে গিয়েছে। জাওমান তা খুঁজতেও চাইছিল, বাট জিংওয়ান বলে যে থাক, এখন তোমাকে খুঁজতে হবে না, যদি তুমি পরে তা পেয়ে যাও আমাকে দিয়ে দিও। নেক্সট সিনে আমরা দেখি তারা চলে যাওয়ার পর লিনজিয়ানের ঘুম আসছিল না, তাই সে রুমের বাইরে চলে আসে। তার সাথে সাথেই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে তার জিজ্ঞাসা করায় জিংওয়ান জানায় যে জাওমান ইউজুয়ালি কারোর উপর এত রেগে যায় না, বাট তুমি তার সমস্ত সিডস নষ্ট করে দিয়েছিলে, কারণ সেই জমিতে এখনো হালও করেনি। যা শুনে লিনজিয়ান বুঝতে পেরে গিয়েছিল যে সব ভুল তার, তাই সে জাওমানকে সরি বলার জন্য তার রুমে যায়। যখন কি জাওমান তো তাকে দেখে ভাবছিল যে তার সাথে আবার কি প্রবলেম হয়ে গেল। লিনজিয়ান বলে আমি তোমাকে সরি বলতে এসেছি কারণ আমি তোমার সমস্ত সিডস নষ্ট করে ফেলেছিলাম। হ্যাঁ এটা সত্য যে আমি এটা জেনে বুঝে করিনি। জাওমান বলে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। লিনজিয়ান বলে আমি শুনেছি তুমি নাকি তোমার স্কুলের টপার স্টুডেন্ট ছিলে, তাই শহরে গিয়ে ভালো জব করা দরকার তোমার, এই ছোট একটি গ্রামে না থেকে। যা শুনে তো জাওমান অনেক বেশি রেগে যায় আর বলে যে এই সেম কোশ্চেন আমাকে একবার নয় বরং 50 টাইম করা হয়েছে। এটা আমার হোম টাউন, আর তার সাথে সাথে এখানে আমাদের চাষের জমিও আছে, আর জমিতে চাষ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে সাথে গ্রামের পরিবেশ আর তার সৌন্দর্যের মধ্যে একটা অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায় যা শহরে খুঁজে পাওয়া যায় না। আমি নিজেই এই গ্রামে থাকতে চাই কারণ আমি চাষ করতে ভালোবাসি, তাই যদি তোমার কোশ্চেন করা হয়ে যায় তাহলে তুমি এখান থেকে এখন আসতে পারো। লিনজিয়ান বলে মনে হয় আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে নিয়েছি। ওয়েল তুমি ট্রাক্টর খুব ভালো চালাও, বাট তুমি দ্বিতীয়বার আর চালিও না। এটা বলে সে তো সেখান দিয়ে চলে যায়, বাট জাওমান বুঝতে পারছিল না যে সে কি বলছে। লিনজিয়ান যখন তার রুমে গিয়ে জ্যাকেট রেখে সেখানে বসে, তখন সেখানে একটি ইয়াররিংস দেখতে পায় সে, যা জিংওয়ানের ছিল। যা দেখে সে বুঝতে পেরে যায় যে জিংওয়ান এইসব ইচ্ছে করে করেছে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যেখানে মিনমো জিংওয়ানকে দেখে নিজের কাছে ডাকে আর সে তাকে একটি এয়ার পিউরিফাই দিয়ে বলে তুমি শহর থেকে এসছো, তাই তোমার ডাস্টে অ্যালার্জি হতে পারে, এটা তোমার কাজে লাগবে, তাই এটা তুমি রাখো। যা দেখে জিংওয়ান বলছে তুমি অনেক বেশি কাইন্ড, আমি 100% শিওর হয়ে বলতে পারি যে তোমার গার্লফ্রেন্ড হবে সে অনেক বেশি লাকি হবে। যখন কি মিনমো তো তাকে লাইক করতো, তাই তাকে জিজ্ঞাসা করে তুমিও তো এখনো সিঙ্গেল, বাট
বাট জিংওয়ান বলে যে হ্যাঁ তুমি তো জানোই যে আমি কোনো রিচ বয়কে দেখে বিয়ে করতে চাই, বাট এখনো সুটেবল কাউকে পাইনি। যা শুনে মেনমত মুডই অফ হয়ে যায়। বাট তাও সে বলে চলো এই বক্সটি আমি তোমার সাথে নিয়ে যাচ্ছি, অ্যান্ড তার সাথে সাথেই চলতে থাকে। অ্যান্ড সে তাকে ওই ইয়ারিংসটি বের করে দেয় যা সে কাল রাতে হারিয়ে ফেলেছিল, অ্যান্ড বলে জাওমান আমায় দিয়ে বললো আমি যেন এটা তোমায় দিয়ে দেই। বাট সে কি করতে চাইছিল তা তো বোঝাই যাচ্ছিল না। অ্যান্ড সে বলে জাওমান কত বেশি বোকা, এটা দেখে এসে কিছুই করলো না। অন্যদিকে আমরা জাওমানকে দেখি যে তার ড্যাডির সাথে সিট শুকাচ্ছিল, আর তা দেখে অনেক বেশি খুশি হচ্ছিল যে ফাইনালি তা শুকিয়ে গিয়েছে। যা দেখে তার দুজনেই অনেক বেশি খুশি হচ্ছিল যে ফাইনালি সমস্ত বীজ শুকনো হয়ে গিয়েছে। জাওমানও এই কাজে ড্যাডি হেল্প করছিল কারণ ফার্মিং করা তার পার্সোনাল ইন্টারেস্ট ছিল। আর বেচারা লেনজিয়ান যে এই গ্রামে ফেসে গিয়েছিল তাই সে সেখানে সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল। তখনই তার কাছে জিংওয়ান আসে, আর যাকে দেখে লেনজিয়ান বলে যে জাওমান বাসায় নেই, তারা সবাই বীজ শুকনোর জন্য গিয়েছে। বাট জিংওয়ান বলে যে আমি তার সাথে নয় বরং আপনার সাথে দেখা করতে এসেছি, কারণ আমি নোটিস করলাম যে আপনার মনে হয় ডাস্টে অ্যালার্জি আছে। এই এয়ার পিউরিফাইটা আমার কাছে বেকার পড়েছিল, তাই আমি ভাবলাম এটা আপনাকে দেওয়া যাক। এটার সাথে আপনি ভিলেজের লাইফ ভালো করে কাটাতে পারবে। লেনজিয়ানে তো তার উপর তেমন বিশ্বাস ছিল না, বাট সে সেটা নিয়ে নেয় আর থ্যাঙ্কস বলে সেখান দিয়ে চলে যায়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে জিংওয়ান লিনজিয়ানকে একটি কনফারেন্সে দেখেছিল, আর তা দেখেই সে জানতে পেরেছিল যে লিনজিয়ান কত বড় কোম্পানির প্রেসিডেন্ট। এই গ্রামেও সে তার ফ্রেন্ডসের সাথে এসেছিল, অ্যান্ড সে ভাবছিল যে তার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তো আমার সব স্বপ্নই পূরণ হয়ে যাবে। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, আর আমরা দেখি আকাশে কালো মেঘে ভরে গিয়েছিল, আর লিনজিয়ানও তাদেরকে নিয়ে চিন্তা হচ্ছিল যে তারা সবাই ঠিক আছে তো, ওনারা তো শুধুমাত্র বীজ শুকোনোর জন্য গিয়েছিল, আমার কি তাদের কাছে যাওয়া দরকার? বাট তারপর সে এটাও ভাবে যে তাতে আমার কি, এটা তো তাদের কাজ তাই না। অন্যদিকে আমরা জাওমান অ্যান্ড মম ড্যাডকে দেখি যারা অনেক বড় প্রবলেমে পড়ে গিয়েছিল, কারণ এই ঝড়টি এত বেগে হচ্ছিল যে তারা কেউই তা কন্ট্রোল করতে পারছিল না। তারা তিনজনে মিলে অনেক চেষ্টা করে বীজকে বাঁচানোর অ্যান্ড সবকিছু গোছানোর, বাট এই সবকিছু এত সহজ ছিল না। তারা একে অপরের হেল্প তো করছিল, বাট তাও তাদের দ্বারা তা সম্ভব হয়ে উঠছিল না। নেক্সট সিনে আমরা দেখি জাওমান হসপিটালে অনেক বেশি ওয়ারিড হয়ে বসেছিল। বাট আর এখানে এই এপিসোডই শেষ হয়, বাট ওই সময় চাষের জমিতে কি হয়েছিল তা জানবো আমরা পরের এপিসোডে। তাই স্টে কানেক্টেড, বাই বাই।